জয় নিত্যানন্দ জয়াদ্বৈতচন্দ্র ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। যস্মিন রমণী কুঞ্জ কুঞ্জ বসতি রাধয়া গাধয়া রূপেণ প্রতিমানিতৈ গুণচৈর ভক্তয়া মাদিতঃ। আবিরেন্দ্র সুতো জুতো বিজয়তে ঝাভীরিকাভীরসা তং বৃন্দাবিপিনং সুখান্ননুদিনং দদ্যদিনং ধামসু। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদেবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন কবিকুল মুকুটমণি শ্রী শ্রী বৃন্দারণ্যাশ্রয়ী শ্রী শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী কুলতিলক শ্রী গোবর্ধন ভট্টপাল তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী রাধা কুণ্ডস্তবে পরম রমণীয় শ্রী বৃন্দাবনের মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, এই যস্মিন রম্য নিকুঞ্জ কুঞ্জ বসতি রাধয়া অগাধয়া রূপেণ প্রতিমামিতে গুণচৈরভক্তয়া মাদিতঃ। আবিরেন্দ্র সুতো জুতো বিজয়তে ঝাভীরিকাভীরসা তং বৃন্দাবিপিনং সুখান্ননুদিনং দদ্যদিনং ধামসু। যে রম্য নিকুঞ্জ কুঞ্জে মানে মঞ্জুল কুঞ্জ কুঞ্জে অসীমিত রসস্বরূপা অগাধ রসস্বরূপা নিখিল রস পণ্ডিতা শ্রী রাধারানীর সঙ্গে আবিরেন্দ্র সুত শ্রী নন্দনন্দন যুত বসতি মানে তার সঙ্গে একত্রে নিবাস করছেন। যে যুগল কিশোরের রূপে এবং গুণে সম্পূর্ণ বৃন্দাবন উজ্জ্বলিত প্রকাশিত, সেই বৃন্দাবনে বৃন্দাবিপিনের সুখ নিচয় অনুদিন বা সেই বৃন্দাবন কৃপাপূর্বক সেই সুখর সিন্ধু লবণেশ কণা কৃপা করে আমাদেরকে দান করুন। এই শ্লোকেতে মুখ্যত শ্রীকুঞ্জ এবং কুঞ্জ কিশোর কিশোরী তাদের কথাই আলোচিত হয়েছে বা তাদের রূপ গুণ। এই প্রসঙ্গে আমরা গতকাল শ্রীকুঞ্জ নিকুঞ্জ ইত্যাদি সম্বন্ধে সামান্য দিগদর্শনের প্রয়াসে গেছিলাম। কুঞ্জে যাবতীয় প্রকারের বিলাস বেসন বিহার সজ্জা আসন ভোগ ভোজ্য ইত্যাদি কোনো কিছু কোনো দ্রব্যেরই অভাব নেই। এছাড়া আরো বিশেষ বিশেষ কিছু লেগে যায়। কতিপয় ভক্তের বিশেষ অনুরোধে আর দু একটা বিষয় আমরা একটু দিগদর্শন করে দিই।
যার মধ্যে অন্যতম সেবা হলো শৃঙ্গার। শৃঙ্গারের আবার অন্যতম একটি বিষয় মেহেন্দি ইত্যাদি। শৃঙ্গার বহুবিধ রয়েছে, দেশের শৃঙ্গার, ভূষণের শৃঙ্গার, প্রাকৃতিক শৃঙ্গার, অলঙ্কার আদির দ্বারা শৃঙ্গার, মণিনিচয় আদির দ্বারা শৃঙ্গার, আবার বৃন্দাবনীয় প্রাকৃতিক লতা পাতার এই রস নিষেক দ্বারা শৃঙ্গার, যার দ্বারা ইত্র, গুলাল এবং মেহেন্দি এই সমস্ত দ্রব্যগুলো তৈরি হয়ে থাকে। ইত্র বলতে এখানে আতর ইত্যাদি যাকে চলতি কথায় বলে, কেউ কেউ ইতরও বলে থাকি, কিন্তু যদ্যপি ইতর শব্দের আবার সংস্কৃত অর্থ আলাদা। ইতর মানে অন্য বা ইতর মানে নিজ। এখানে আতরকে বলতে গিয়ে অনেকে ইতর ইতর বা ইত্র বলে থাকে, মূল শব্দটি হলো ইত্র। এমন এমন কিছু লতা ইত্যাদি রয়েছে যার অন্যতম প্রমাণ হোলিতে বর্ষানায় আমরা পাই, এবং আপনারা যদি অন্যান্য বিশেষ কোনো গ্রামে বা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদিতে হোলি আদির সময় যান, দেখবেন প্রচুর বন পলাশ রয়েছে, একেবারে মাইলকে মাইল। এমনি সেখানে গরিব দুঃখী, তা অত রং কেনার পয়সা কোথায়, বা রং খেলবে মনে সাজও আছে, আবার অত দামি রং পয়সা দিয়ে কোথায় পাওয়া যায়। কিছুদিন আগে থেকে ওই বন পলাশ, গাঁদা ফুল আর বিভিন্ন প্রকার লতা পাতা দিয়ে পচিয়ে বা তার থেকে রস দিয়ে রং তৈরি করা হয়। বর্ষানায় যে হোলি খেলা হয় তার মধ্যে একদিন এই মানে যে ফুল এই সমস্ত পচিয়ে বা ইত্যাদি করে বড় বড় পিতলের সব জারের মতো রয়েছে, তার মধ্যে আগে থেকে কয়েকদিন আগে থেকে রেখে জলে পচিয়ে সেই রং তৈরি করা হয়। এই রং পাকা রং, সহসা ওঠে না। এমনি দেখবেন জামার পকেটে যদি কখনো বা ব্যাগে গাঁদা ফুল টুল রয়ে যায় বা সেই অবস্থায় তাকে ধোয়া যায়, তার একটা দাগ পড়ে যায়, ভালো দাগ পড়ে। সাদা কাপড় হলে তার কথাই নেই। যেমন দামি আবির দিয়ে মধুমঙ্গলে লাড্ডু খেলা, আবির খেলা, রং খেলা, তেমনি একদিন এই ফুল খেলাও হয়। আর এরা কোনোদিন মানে কাউকে মানে না, কে অতিথি, কে ভিআইপি, কে বিসিপি ইত্যাদি সব মানামানি নেই, প্রত্যেকেই সেদিন রং দেওয়া হয়, আনন্দের খেলা। এই প্রকার এর মানে বিবিধ বিবরণ আমরা বিবিধ শাস্ত্রে, কাব্যে, সাহিত্যে পেয়ে থাকি। তার মধ্যে আমাদের কুঞ্জলীলা আদিতে আমাদের মহাজনগণ যে বর্ণনা দিয়েছেন, এই যে বর্ণ রস তৈরি বা প্রাকৃতিক রস তৈরি, এর দ্বারা সাজ শৃঙ্গার, বিবিধ চিত্রকলা, বর্তমান সময়ে অঙ্কে যে বিবিধ প্রকারের চিত্র নির্মাণ ইত্যাদি দেখা যায় আধুনিকতায়, এটি কেবল আধুনিক যুগের নয়, এটি প্রাচীন পরম্পরা থেকে আসছে। শরীরের বিভিন্ন অঙ্গে, শ্রী চরণ থেকে মুখারবিন্দ এবং আরো বিবিধ প্রকার অঙ্গে বিবিধ প্রকারের সাজসজ্জা, মানে এই রস দিয়ে লতা পাতা, ফুল, বিবিধ চিত্র বা ছোটখাটো অন্য পশু, ফল, যখন যে অঙ্গে যে চিত্র মানানসই হয়, সব দিনই কি একই চিত্র হবে নাকি? একটা সামান্য দিগদর্শন যদি আমরা করি, আমাদের অত রহলীলায় গিয়ে লাভ নেই। যদি আমরা শ্রী চরণ কমল থেকেই শুরু করি, ক্ষতি কি? নিত্যলীলায় বা স্বাধীন ভর্তিকা দশায়, বিলাপ পুষ্পাঞ্জলি আদিতে বা উৎকলিকা বল্লরী আদিতে শ্রীমতীর যাবকরঞ্জন সেবার বহু শ্লোক আদি বহু প্রমাণ দেখা যায়। কখনো একে অলক্তক রাগ, কখনো যাবকরঞ্জন, যাবক রস, কখনো আলতা রস, কখনো শ্রীচরণ শৃঙ্গার,
বিভিন্ন শ্লোকে বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দে দিগদর্শন করা হয়েছে। এটি যেমন শ্রী রূপ রঘুনাথের অন্যতম প্রিয় সেবা, তেমনি দিনান্তে একবার বা শ্রী শ্যামেরও অন্যতম এক প্রিয় সেবা। যাক, ওই সেবার কথা আলাদা, ওই সেবায় গেলে আমরা আমাদের আলোচ্য বিষয়ে বর্ণনা আসতে পারবো না, অন্য কোনোদিন ওই সেবায় আসা যাবে। এখানে যাবক রঞ্জনের পরও আরো কিছু রঞ্জন সেবা রয়ে যায়। রঘুনাথ দাস গোস্বামীর ভাষায় রঞ্জন সেবা, অন্য আরো কারো কারো মতে শৃঙ্গার সেবা, কারো কারো মতে বর্ণ সেবা, বিবিধ শব্দ বিভিন্ন মহাজন প্রয়োগ করেছেন। দাস গোস্বামী যাবক রঞ্জন, দত্তরঞ্জন এবং মেহেন্দি আদি আমাদের চলিত ভাষায় বা চিত্ররঞ্জন, এই 3 প্রকারের সেবার উল্লেখ করেছেন। যাবক রঞ্জন বলতে আমরা সহজেই সবাই বুঝি যে শ্রীচরণে আলতা পরানো এবং নারীগণের শ্রীচরণের এই যে আলতা তার শ্রীচরণকে আরো সুশোভিত করে তোলে। বিশেষ করে রায়ধনীর তো কথাই নেই, রমণীর শিরোমণি। একে তো শারৎকালীন কোকোনদকে পরাস্ত করছে যে চরণ কমল, ওটা তো গোলাপি। বিশেষ করে বর্তমানে এই বৃন্দাবনের মধ্যে যত কমলকুণ্ড আছে তার মধ্যে আমার দেখা মতে তো আড়িঙের কমলকুণ্ডই সব থেকে বেশি ভালো লাগে। কারণ আড়িঙের কমলকুণ্ডে যে কমল ফোটে সব থেকে বড়, পাপড়িগুলো অনেক চওড়া আর রং একেবারে ফুটফুটে। এছাড়াও টের কদমে আছে। এই বর্ষানার প্রিয়াকুণ্ড থেকে উঁচা গ্রামের দিকে যেতে বোম্বার অপর পার দিয়ে ডান হাতে একটা কমলকুণ্ড আছে, রাহুল একটা মস্ত বড় কমলকুণ্ড আছে, অনেক কমল ফোটে। কিন্তু এখানকার কমল তুলনামূলক অনেক ছোট আর রঙও অনেক ফিকা। কিন্তু আড়িঙের কমলকুণ্ড তুলনামূলকভাবে ছোট, কমলের আকৃতি কি এইরকম বড় থালার মতো। এই যে পরিক্রমা হয় ভাদ্র মাসে শরৎকাল, একটু পরে এই সময় যে কমলে একবারে ভরে থাকে, রাবলে তো এখনো কমলে ভরা, তোলে না মনে হয়, প্রচুর কমল আর সব একই রকম, এই একই রকম, মানে কোকোনদ হালকা গোলাপি, আড়িঙের কমল গাঢ় গোলাপি। রাধারানীর চরণ কমল কি প্রকার, হালকা না গাঢ়? মানে না গাঢ়। তা নাহলে শারৎকালীন কোকোনদের সঙ্গে দৃষ্টান্ত মিলবে না। আর তার মধ্যে আলতা আরো গাঢ় টুকটুকে লাল। যেমন আজকাল বাড়িতে রং করে, একটা হালকা রং দেয়, বর্ডার একটা গাঢ় রং দেয়, ও তারই মনে হচ্ছে যেন বিধাতা, কোন নিপুণ বিধাতা একেবারে চরম পরম নৈপুণ্যে সাজিয়ে রেখেছে, একটা হালকা লাল একটা গাঢ় লাল। যা গেল এক সেবা। এইদিকে এর মধ্যে আরো কিছু সেবা রয়েছে। আমরা আগে দাস গোস্বামীর কথাটা বলে নিই। এটি গেল যাবক রঞ্জন। যাবক রঞ্জন মানে কখনো এরকম টানা দাগটা আলতার দাগ নয়। এখানে তো এই জগতে পড়ে আলতা পরানোর একটা তুলি দিয়ে দাগ দিয়ে ঘুরিয়ে দিলে হয়ে গেল। ওই জগতের আলতা পরানো ওই রকম নয়। ওই জগতের আলতা পরানো কারুকার্যের সঙ্গে, কেবল মোটা দাগ নয়। দন্তরঞ্জন, দন্তরঞ্জন মানে দন্তকে রঞ্জিত করে যা, তাই দন্তরঞ্জন বলে। হ্যাঁ, এই প্রকার এই বর্ণ লতা পাতা দিয়ে তৈরি রস এবং সেই বিচিত্র রস দিয়ে দাঁতের ওপর আঁকা, এটি বিশ্বে কোনো সাহিত্যে পাওয়া যায় না। এবং এই রং এত পাকা, 2-4 দিন দন্ত দমন করলেও উঠবে না, থেকে যাবে, তারপরে ধীরে ধীরে ফিকা হবে। কত সূক্ষ্ম তুলি এবং কত মার্মিক সেবা হলে এই সেবাটি সম্পন্ন করা যায়। রাধারানীকে ধৈর্যের সঙ্গে হেলান দিয়ে বসতে হবে। আমাদের দাঁতের মধ্যে সামনের দুটো, ওপরের দুটো বড় দাঁতকে রাজদাঁত বলে, রাজদন্ত। এই দুটো দাঁত বড় দাঁত। এই দুটো দাঁত যার একটু তুলনামূলক বড়
এবং দাঁতের মধ্যে সংযুক্ত নয়, একটু ফাঁকা, সেটা হচ্ছে শুভ লক্ষণ শাস্ত্র মতে। তাহলে রাজারানীর দাঁত কি জোড়া লাগানো? বলে না, রাজদন্তে ভাগ আছে, বেশি ভাগ নয়, ঈষৎ ভাগ। এইবার সব থেকে বড় কঠিন কাজ হলো রাজারানীকে অতক্ষণ একত্রে হেলান দিয়ে শুয়ে রাখা বা বসিয়ে রাখা। ছটফট করবে তো, বলে কেন? তার সেবা রয়েছে। এই সময় তাকে এমন কিছু শ্যাম নাম, শ্যাম গুণগান বা শ্যাম চিন্তন দিয়ে বিভোর করে রাখতে হবে যাতে তিনি সেই আবিষ্টা হয়ে পড়েন। আর সেই অবসরে তার প্রিয় সহচরী অধরষ্টকে ঈষৎ ভাগ করে উপরের দাঁতের মধ্যে, শুধু দুটো দাঁত নয়, কখনো উপর নিচে অনেক দাঁতও হয়, দুটো দাঁত মুখ্য, তার মধ্যে সূক্ষ্ম তুলি দিয়ে, দাঁতে আর কতটুকুই বা জায়গা, সূক্ষ্ম তুলি দিয়ে বিবিধ প্রকারের আর কারুকার্য করবেন। এটি হলো দন্তরঞ্জন। আমরা এটা সংক্ষেপে দিগদর্শন করছি। আর চিত্ররঞ্জন মেহেন্দি আদি রস দিয়ে বিবিধ প্রকারের শরীরের অন্য বিভিন্ন অঙ্গ আদিকে লক্ষ্য করে সেখানে বিভিন্ন চিত্রকলা, কারুকার্য, পুষ্পলতা, ফল ইত্যাদি বা অন্য কোনো ছোট্ট প্রাণী, এর মধ্যে কুঞ্জের এই সকল সেবাও হয়। এই সেবা যে কম সেবা বা একেবারে নয়। কেউ যদি মনে হয় একটু অন্তর্মনা হয়ে এই সেবা চিন্তন করতে থাকে, তার কত সময় চলে যাবে তিনি হুঁশ করতে পারবেন কিনা সন্দেহ। প্রথমে সাধক দেহে দিয়েই শুরু হোক, শ্রীমান মহাপ্রভু থেকেই শুরু হোক। বলে উনি আবার এসব করেন নাকি? বলে ক্ষতি কি? ওখানে তো একজন পাবেন, এখানে তো যুগলিতকে পাবেন, অসুবিধা কিছু নেই। শ্রীমান মহাপ্রভুর পীত পাদপীঠ, পাদপীঠ নয়, যেন স্বর্ণের গালা, সুন্দর ভরা, প্রশস্ত, লম্বিত। জায়গাটা বড় হলে তো আঁকতে সুবিধা, অঙ্কন করতে সুবিধা। তো শ্রীমান মহাপ্রভুর পাদপীঠের ওপরটা কতখানি প্রশস্ত, আঁকতে তো সুবিধা। শ্রীচরণের চারিদিক দিয়ে, অঙ্গুলি মধ্যে, শ্রী নখবিন্দুর চারিদিক দিয়ে বিবিধ প্রকারের বিবিধ সেবা ইত্যাদি সংগঠিত হতে পারে, হয়। যারা চিন্তন রসিক বা লীলা রসিক বা এক প্রকার রসভাবন চতুর, তাদের কাছে কোনো দিগদর্শন নেই। আমরা একটা কথা বলে রাখি, গোবিন্দ লীলামৃত, কৃষ্ণ ভাবনামৃত ইত্যাদি স্মরণীয় গ্রন্থ ইত্যাদি, ভাবনা সংগ্রহ আদি যেভাবে দিগদর্শন করছেন, তার মানে ওর মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে থাকা নয়, ওটা দিগদর্শন। যদি প্রয়োজন হয় বা মনরূপী অশ্ব, মনরূপী ভৃঙ্গ যদি সেই চরণ কমলের সৌগন্ধ, আঘ্রাণ বা সুবাস আস্বাদন পেয়ে যায়, তখন সে বাঁধন ছেড়ে ছুটতে থাকবে। এবং তার মধ্যে সীমাবদ্ধ থেকে আমাকে শ্রবণ মনন করতে হবে, এর কোনো মানে, বিধিবিধান বা অনুশাসন নেই। অনন্ত রাজ্য, যে পক্ষী যাইছে আকাশে, কিছুই না পাইটে, যতদূর শক্তি উড়ি যায়। বারবার একটা কথা সবাই বলেছেন, যা কেশ সেই শব্দ অম্যা, শেষ কেশ ইত্যাদির যা অগম্য। একদিনের লীলাকে যেখানে শেষ মহেশ, গণেশ, ব্যাস ইত্যাদি শেষ করতে পারেন না, তাহলে সেখানে এক একদিনে কত শত লীলা সংগঠিত হয় যে লিখে তারা পার করতে শেষ করতে পারবেন না। আসলে এর যে কত দিক, কত বহুমুখিতা, যিনি এর আস্বাদ পেয়েছেন তিনিই জানেন। সেই সঙ্গে ইত্র, ইত্র বা সুগন্ধি বস্তু, সুগন্ধি দ্রব্য। ইত্র, বাজারের ইত্র তো বিভিন্ন প্রকারের মিলিত বস্তু, অনেক রসায়ন ইত্যাদি রয়েছে। প্রকৃত ইত্র আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন, একটু পরিশ্রম হবে, সময় লাগবে, কিন্তু আমরা সংক্ষেপে কেবল একটা দিগদর্শন করি, কারণ এগুলো পাঠের বিষয় নয়। যেমন মনে করুন, আপনি যদি 100 গ্রাম বেলি ফুল নিয়ে আসেন, একটা কাচের বোতলে এমনভাবে আপনাকে ঝুলাতে হবে যাতে এদিকে ঢাকনায় না লাগে আর ওদিকে বোতলের তলদেশে না লাগে। একটা বড় মোটা কাচের বোতল নিতে হবে, এবার ঢেকে দিয়ে রোদের মধ্যে দিয়ে দেবেন, ওটা ঘামবে।
ঘামতে ঘামতে পর্বত থেকে ফোটা ফোটা রস বেরোবে। এইরকম ভাবে তার সঙ্গে আরো বিভিন্ন রং বা অন্যান্য দ্রব্য মিলিয়ে ইত্র তৈরি হয়। এটা একটা সামান্য দিগদর্শন। এই ইত্র হলো একেবারে খাঁটি। এর যা গন্ধ, এর যা এই যতদিন থাকবে, বাজারের ইত্র অতদিন থাকবে কিনা সন্দেহ আছে। এটা একটা সামান্য দিগদর্শন। এরকম গোলাপ বা জুঁই, চামেলি ইত্যাদি অনেক অনেক কিছু তৈরি করা যায়। এইখানে সমস্ত বিদ্যা মঞ্জুরিগণকে শিক্ষা করতে হয়। তারা 64 কলা নিপুণ এমনি নয়, এগুলোকে নিজে হাতে তৈরি করে সকলের একটাই উদ্দেশ্য, এই জগতের সকল জলের গতি যেমন একদিকে বা অন্তিম গতি মহাসাগর, তারপর আর কোনো গতি নেই, তেমনি এই জগতের যত সাধ্য সাধনা, গ্রন্থ অভ্যাস, ত্যাগ, সংযম, তিতিক্ষা, ব্রত, তীর্থাটন, সমস্ত কিছুর একটাই উদ্দেশ্য, অন্তিমে গিয়ে এই যুগল কিশোরের সেবা, এইখানে গিয়ে চরম পরম পর্যাবসান, এরপরে আর কিছু। অতএব চরম শিক্ষা মানে শিক্ষার সার হলো গিয়ে সেইখানে এই সকল বিবিধ দ্রব্য তৈরি করে তাদের সেবা ইত্যাদি। বিশেষ করে স্নানান্তে ইত্র আদি প্রয়োগ হয়ে থাকে। কখনো কখনো আগেও হয়, কখনো আবার অন্য বিবিধ প্রকার সুগন্ধিত তৈল আছে, এই তৈল ভঙ্গ করে তারপরে স্নান, আবার স্নানান্তে ইত্র। শ্রীঅঙ্গ চকচক করবে না কেন? এত যদি প্রসাধন ব্যবহার হয়, তৈল ভঙ্গ মানে কি? তেল মাখাকে ঠিক তৈল ভঙ্গ বলে না। তৈল যুক্ত অভিযুক্ত অঙ্গ, এর মধ্যে 3টে শব্দ আছে। অভিযুক্ত অঙ্গ শব্দে করে হলো অভ্যঙ্গ, আর তৈলযুক্ত অভ্যঙ্গ শব্দে করে হলো তৈলাভ্যঙ্গ। তার মানে তেল দিয়ে শরীরে রীতিমতো মর্দন, বা একটু তেল দাও স্নান করে আসি, তাড়াতাড়ি কোনো মতে একটু গুলিয়ে গিয়ে আসলো, ওটা তেল মাখা হলো না। মানে তেলকে মর্দন করে, তেলকে ভালো করে মর্দন করে শরীরকে বসতে একটু সময় দিতে হয়। ওটা যখন রোমে রোমে বসে যাবে, শরীর শুষে নেবে, তবে হবে তেল মাখার সার্থকতা। এই যে সুন্দর করে মর্দন করে সময় ধরে শরীরে যে তৈল সেবা, তার নামই হচ্ছে তৈলাভঙ্গ। অতএব তেল মাখা আর তৈলাভঙ্গের মধ্যে একটু পার্থক্য রয়েছে। স্নানের সময় আবার মার্জনাদির দ্বারা সেই তৈলকে মানে শরীর থেকে নিঃসৃত করা হয়। নইলে কাপড় নোংরা হবে, গা মানে চটচট করবে ইত্যাদি, এর আবার বিপরীত দিকও রয়েছে। তাহলে আপনার কি হলো? বলে যা নেওয়ার শরীর নিয়ে নিল। এবার শরীরকে মার্জন করা হলো, তাহলে শরীর আর রইল কি? এরপরে তো এত স্নানের পর জলের একটা গুণ আছে, এতক্ষণ জল গেলের পর, ঝাপাঝাপির পর ওপরে যখন উঠবে তখন তো আমার ত্বক শুষ্ক হয়ে পড়বে। কারণ বেশিক্ষণ জলে থাকলেও জলেরও একটা যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, তার প্রতিক্রিয়াটা ত্বকের উপর গিয়ে পড়ে, ত্বক সাদা হয়ে ওঠে, শুষ্ক হয়ে ওঠে। তাকে নিবারণ করতে তারপরে আবার ইত্র সেবা। বলে সারাদিন আর কাজ কি? এইভাবে বিবিধ একের পর এক সেবা। সিদ্ধ বাবা, পরম পূজ্যবাদ গোবর্ধন সিদ্ধ বাবা বা শ্রী সৌদাস বাবা মহারাজ, তাদের চরিত্রে আমরা এই সমস্ত সেবা দেখে থাকি। আমরা দু একটা দিক দর্শন করি মাত্র। দাসমশাই এবাদের প্রার্থনাতে তো রয়েছে। গোবর্ধনের সিদ্ধ বাবা প্রায় করে এই ঘটনার পর থেকেই সিদ্ধনাম প্রচারিত হয়। উনি ইত্র শিশি নিয়ে, আর এগুলো শিশিতেই রাখতে হবে, ভালো যে কথা আমরা বলে দিলাম, অন্য কোনো প্লাস্টিক পাত্রে, অন্য কোনো পলিথিন পাত্রে রাখলে বিক্রিয়া করবে। ভালো পরিষ্কার কাচের শিশিতে ধুয়ে তারপর সেখানে রাখতে হবে, তাহলে অনেকদিন অবিকৃত থাকবে। প্রায় করে যত জায়গায় বর্ণনা আছে সব কাচের শিশি। সিদ্ধ বাবাও সেখানে শিশি নিয়ে, আতরের শিশি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জল কেলি দেখছেন মনের আনন্দে। সুন্দর এক কৌতুকময়ী লীলা। এই লীলাতে কে না কৌতুক লাভ করে? স্বয়ং যুগল কিশোর থেকে, সখী মঞ্জুরি থেকে,
বা কৃপা করে লীলা যার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে তিনি থেকে প্রত্যেকেই। এখন এর মধ্যে স্তম্ভাগ্য ভাব রয়েছে বা জাগ্য ভাব চলে আসে। শ্রীমতী রাধারানীর মধ্যেও আমরা মাতৃ বিরহে এই কয়েকদিন আগে আলোচনা করে এসেছি। চটক পর্বত দমনকালে শ্রীমৎ মহাপ্রভু যখন গোবিন্দাদিকে ত্যাগ করে আবেগে আবেশে ধীরে চলতে লাগলেন, কিছুদূর গিয়েই তার মধ্যে স্তম্ভাগ্য ভাব আসে এবং তিনি দাঁড়িয়ে পড়েন, যেতে পারেন, পরে সঙ্গে সঙ্গে গোবিন্দ দৌড়িয়ে আসে। এইখানে সেই সমস্ত ভাব সাধকদেরও প্রকাশিত হয়, সিদ্ধ শরীরে তো হলেই। উনি জলকেলি দেখে যুগলের সৌন্দর্য মাধুর্য, কেলি বিলাস, কেলি চাতুরী, পরিপাটি, হাস পরিহাস, নরোত্তম দাসী কয় নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। কত সুখময়, যিনি একটু আভাস ইঙ্গিত পেয়েছেন তিনি বুঝতে পারেন, আর যে শুদ্ধ চিত্তে স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে সেখানে তো বলার ব্যাখ্যা করার কিছু নেই। তো বাবা এই প্রকার জড়িমায় জড়তায় জাগ্রতে এমনভাবে স্তম্ভাগ্যভাবে আক্রান্ত হয়েছেন, কম্প স্তম্ভ ইত্যাদি যেন একসঙ্গে এই ভাব সৈন্যের উদয়, হাত থেকে আতরে শিশি পড়ে যায়। এখানে তো বাজারে ছোট ছোট বড় বড় আছে, অনেক দাম, অনেক কিছু বলে, ওখানে তো এইসবের কোনো ব্যাপার নেই। খুব সুগন্ধি এবং রং বেরঙে ভালো, একেবারে মানে টাটকা যাকে বলে, সেই সমস্ত আতরে শিশি নিয়ে রাখি। আর স্তম্ভাগ্য এবং কম্পিত ভাবে যখনই হাতের থেকে শিশি পড়ে যায়, ওপর থেকে কাছে শিশি পড়লে কি হবে? এখানে দুটি দিক। যদি কোনো তার্কিক বলে এটা কি করে হলো, উনি তো সেবাতে অপটু, ওনার তাহলে গোপীদেব আমার নিত্য লীলাতে কি করে উনি অধিকার পাবেন? কারণ যুগলের সেবার দ্রব্য উনি নষ্ট করলেন, ওনার তো সাবধানতা নেই, ওনার তো সতর্কতা নেই, উনি সেবার জিনিস নষ্ট করে ফেলছেন। এটা হলো তার্কিকের দিক। আরেকটা দিক হলো বলে কখনো কখনো যেমন ভক্ত মহিমা বাড়াইতে প্রভু সেই জানে, কখনো অন্যায় মুখে যেমন ভক্তের মহিমা বর্ধিত হয়, তেমনি ব্যতিরেক মুখেও ভক্তের মহিমা বর্ধিত হয়। তা ভগবান ইচ্ছাতে হয়েছে। রাধারানী কৃপা করে পাঠিয়েছেন মানসগঙ্গার তীরে তার ইচ্ছাতেই। কারণ প্রতিদিনই এই সেবা তিনি করেন, তার স্বরূপে প্রতিদিনই নিত্যলীলা চলছে, নিত্য সেবা চলছে। সেখানে অপটু কেন হবে? সেবার দ্রব্য নষ্ট কেন হবে? তবে যে আজ হলো বলে একাধিক যদি না হয় তাহলে এই কথাটা আমরা জানতাম কি করে? এই ঘটনাটা আমাদের সামনে, এই প্রমাণটা আমরা রাখতে পারতাম কি করে? দাস গোস্বামী নিত্যই রাধারানীর অধরামৃত সেবন করেন, নিত্য চিন্ময় প্রসাদে আবার বিকার কেন? পেট খারাপ হবে কেন? বলে একদিন তো হলো, বলে একদিনই হলো শুধু তার মহিমা জগতে স্থাপনের জন্য। ওটা পেট খারাপ নয়, ওটা ব্যতিরেক ভাব। তেমনি সঙ্গে সঙ্গে এত সুন্দর সুগন্ধি আতর, তুমি যতই চেষ্টা করলেন তাকে গোপন করার, কিন্তু গোপন আর হলো না। এগুলো চলছিল মানুষে, সুগন্ধ ব্যক্ত হয়ে গেল বাচ্চে। যেমন আচার্য প্রভু চম্পকের দাম অর্পণ করলেন শ্রীমৎ মহাপ্রভুর বলে মানুষে, কিন্তু প্রভু প্রসাদ স্বরূপ যখন তাকে প্রত্যার্পণ করলেন সেটা বাইরে ব্যক্ত হয়ে গেল। উনি যতই উত্তরে দিয়ে ঢাকার চেষ্টা করেও কেশিঘাটে স্নানরত যত বৈষ্ণববৃন্দ ছিলেন তাদের কাছে তো ধরা পড়েই গেলেন, প্রকাশ তো হয়েই গেল। এই বাবার সিদ্ধ নাম প্রচার হয়ে গেল। এই লীলাটা এক প্রকার। আবার রাধাকুণ্ডে শ্রী সুবলদাস বাবা মহারাজ, মানে শ্রী জয়নিকাদাস বাবা মহারাজের শ্রী গুরুদেব, উনি যখন তার ছোট্ট কুটিরে, এখানে আগের কুটির কারা কারা দেখেছেন জানি না, এখন আর সেই কুটির দেখা যায় না। আগে কুটিরের দরজা ছিল 2.5-3 ফুট, বড় বড় নয়, 5-6 ফুট দরজা নয়, আমাদের ঘেরাতেই ছিল। এরকম বসে বসে ঢুকতে হতো, বসে বসে বেরোতে হতো। আগেকার দিনে কুটির এইরকম, ওই ছোট ছোট কাকা ইট বলে ওই রকম ইটে বা নাদের 25 ইঞ্চি মোটা দেওয়াল। শীতের দিনে ভিতরে গরম, গরমের দিনে ঠান্ডা। কারণ অত বিদ্যুৎ ইত্যাদির প্রয়োগ মানে প্রচার প্রসার ছিল না,
যাই হোক, ওই একটা ছোট্ট দরজা। আর উনি বাহ্যিক একটু পড়া প্রকৃতির মনে ছিলেন। শিষ্যাদি থাকলো শ্রী জয়নিতা দাস বাবা, রাধারমণ বাবা ইত্যাদি, ওনারা ব্যাস গেরায়, উনি ঘনমাধব গেরায়। কারণ পরিক্রমা করতে করতে ওদিকে সিদ্ধ নিত্যানন্দ দাস বাবা আর উনি আরো কয়েকজন ব্রজ পরিক্রমা করতে করতে প্রথমে কয়েকদিনের মধ্যে পরিক্রমা রাধাকুণ্ডে আসে। এই শ্যামকুণ্ডের তীরে এই স্থান থেকে সুবর্ণমার মন লেগে যায়, আর নন্দগ্রামের স্থান থেকে নিত্যানন্দ বাবার মন লেগে যায়। এবার দুজনে দুজনকে টানছে, বলে আমরা দুজনে যেহেতু বন্ধু, চলুন একসঙ্গে ভজন করি। এখন কেউ কারো জায়গা ছাড়তে নারাজ, পরে বললেন দরকার নেই, আপনি ওখানে বসে ভজন করুন, আমি এখানে বসে করি, পরে সময় মতো দেখা সাক্ষাৎ হবে। এই দুজনে দুজন জায়গায় চলে যায়। পরে যখন শ্রী জয়নিতা বাবা ইত্যাদি সব শিষ্য হন, গুরুদেবের কুটিরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, অনুমতিই নেই, সারাদিন দেখা সাক্ষাৎও নেই। এই বিকালের দিকে 5:30 এই সময় উনি ভজন সেরে ওনার নিজে হাতেই দিনান্তে একবার একটু সামান্য কিছু পাক করে নিতেন। ওই সামান্য একটু সেবা, হয়তো দুটো একটু বাসন মাজা বা একটু জল এনে দেওয়া বা কিছু, বাইরে শিষ্য মানুষ অপেক্ষা করতেন। তখন উনি ইচ্ছা মতো, বাবা 5টা বেজে গেছে দরজা খোলেন, এই সমস্ত কোনো কথা নয়। ওনার ইচ্ছা হলে উনি দরজা খুলবেন। কোনোদিন আবিষ্টও থাকতে পারেন, কোনোদিন খুলতেও পারেন। তখন দণ্ডবাদ প্রণাম, দু একটা কথা ভজন বিষয় বা প্রয়োজনীয় বা একটু সেবা, আবার দরজা বন্ধ। খুব আত্মগোপনে ভজন করেছেন। এই সময় একদিন সকালের দিকে, মানে প্রাতকালের দিকে, ঠিক ভজনের আবেশে জয়নিতা দাস বাবা ভজন আবেশে একটু তন্ত্রাচ্ছন্নে যেভাবেই হোক, উনি দেখছেন যে একটা বড় তালকে উঠে তার গুরুদেবকে জড়িয়ে ধরে বারবার দংশন করছে। একাধিকবার, একবার নয়, বারবার দংশন করছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে, মানে তবলা ভঙ্গ হয়ে ছুটে এসছেন। যতবি করা আদেশ, কিন্তু তথাপি আদেশ লঙ্ঘন করো, বাবা বাবা বলে চিৎকার ডাকতে লাগলেন, কাঁদছেন। কোনো শব্দ নেই। যখন কোনো শব্দ নেই, তখন এই স্বপ্ন এবং মনের মধ্যে এই ভাবনা আরো দৃঢ় হয়ে গেল যে না জানি কোনো দুর্ঘটনা ঘটেছে, বাবা আছে কিনা তাই মাথায় জানে। বাবা একটু বিরক্তই হলেন, কারণ তিনি আবিষ্ট ছিলেন। যতই অর্ধবাচ্য দশায় বাবা বাবা শব্দটি কানে এসেছে, এতে কোনো গুরুত্ব দেননি। ভাবছেন ও একবার ডেকে আপনার পিঠ চলে যাবে, হয় ভাববা আমি ভজনে আছি, নয় ভাববা আমি মরে গেছি, দুটোর একটা তো হবে, ও চলে যাবে। যাক, বাবা দরজা খোলেনি। গুরু ভাইদের মধ্যে মানে শোকের যেন একেবারে পর্বত নেমে এলো। সকলে যে যার মনে দুঃশঙ্কা করতে লাগলেন। কেউ বলছেন ভাই তারা ওইভাবে গুরুদেব না বলে যাবেন না, কি হয়েছে দেখা যাক। ঠিক সেই সময় দেখতে দেখতে বিকালের পর, এইবারে সূর্যাস্তের আগে আগে, তখন গিয়ে উনি দরজা খুলেছেন। অন্যদিনের তুলনায় খুব গম্ভীর, এমনিতেই গম্ভীর, বেশি কথা বলতেন না। ওনার জীবনীতে পাওয়া যায় উনি এমনিতে মৌনই থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না। কদাচিৎ প্রাণগোপাল প্রভু, কানপ্রিয় প্রভু ইত্যাদি রাধাকুণ্ডে আগমন করলে তাদের সঙ্গে আবার প্রাণ খুলে কথা বলতেন, হাস পরিহাস করতেন। শিষ্যগণ তখন অবাক হয়ে যেত, এইরকম গুরু গম্ভীর লোক এইরকম হাস পরিহাস জানে, ওটা আলাদা ব্যাপার, মহৎ মর্যাদা, কিন্তু এমনিতে কথাবার্তা বলতেন না। উনি তখন করলেন কি, জয়নিতা বাবা, রাধারমণ বাবা সবাই একেবারে লম্বা হয়ে গিয়ে পড়েছেন। বাবা আপনি কেমন আছেন? বলে কেন? ঠিকই তো আছে। তোমাদের মধ্যে আজ এত ব্যাকুলতা? বলে বাবা কি বলবো, আজ এমন একটা দুঃস্বপ্ন দেখেছি, কি যে দেখছি একটা কালকে উঠে বারবার আপনাকে জড়িয়ে ধরে বারবার আপনাকে দংশন করছে। আর সকালের দিকে এটি এই জন্যে অত্যন্ত ঘাবড়ে গিয়ে, মানে দুশ্চিন্তায় আপনার ভজনে ব্যাঘাত করেছে। প্রথমত তার জন্য তো ক্ষমা প্রার্থনা করি। আর বাবা এইরকম কেন দেখলাম? বাবা তখন একটা আশ্বস্ত করলেন, বললেন বসো, তুমি যা দেখেছো ঠিকই দেখেছো। বলে তার মানে?
বিলাপ কুসুমাঞ্জলির একটা শ্লোকের সঙ্গে এই ঘটনার হুবহু মিল হয়ে গেছে। তদ অদর্শন কালাহি দংশের এবং মৃতঞ্জন, দাস গোস্বামী প্রথম শ্লোক, মানে প্রথম দিকের কথা বিলাপ কুসুমাঞ্জলি। তদ অদর্শন কালাহি দংশের এবং মৃতঞ্জনম তৎ পাদাবচ মিলন লাক্ষা ভেষজের জীবৌষধি দেবী জীবয়। অদর্শন কালরূপী দংশিল আমারে। এখানে অদর্শন মানে কাল দংশন বা কাল সর্প বলতে কালকে উঠেকেই বোঝায়, এটা বাংলা কথায় বোঝায়। কেউ বলে কোবরা, কেউ বলে কেউটে, কেউ বলে কালকে উঠে, যাই হোক। তোমার অদর্শন রূপী কাল সর্প আমাকে দংশন করছে। রাধারানী বলছেন, তাতে আমি কি করবো? এর ভেষজ একমাত্র তোমার কাছে, তুমি ছাড়া কে দেবে? ভেষজ কি? তোমার শ্রী চরণ কমলে যে লাক্ষা রস রয়েছে, মানে আলতা রস, ওই লাক্ষা রস যদি আমি পাই, যেমন সাপের বিভিন্ন টোটকা থাকে, জড়িবুটি থাকে সর্পদংশনের, তেমনি আমার অদর্শন রূপী যে কাল সর্প দংশন করেছে, তোমার চরণ কমলের লাক্ষা রস যদি আমি পাই বা সেই জায়গায় প্রয়োগ করি বা আমি পান করি, তাহলে আমার এই বিষ ঝরে যাবে, আমি পুনর্জীবন পাবো। তা বলে না, না করছে কে? এখন লাক্ষা রস কোথায়? কি বাজারে কিনতে পাওয়া যায়? না, যেখানে সেখানে পাওয়া যাবে। তোমার স্ত্রী চরণ কমল লাক্ষা রস, ওটা তোমার চরণ কমলে রয়েছে, তা আসো তুমি। তারপরে বলার উদ্দেশ্য, তুমি এসে আমাকে সাক্ষাৎ দর্শন দাও, অন্তত অন্য কিছু না হোক শ্রী চরণ কমল দর্শন দাও, তাহলে। কারণ চরণের যে লাক্ষা রস চরণ সংলগ্ন হয়েই তো আছে, চরণের বাইরে তো নেই। তাহলে সরস্বতী কেন বললি না যে দর্শন দাও? বলে অত বড় সাধ্যস নেই। গরিব দুঃখী যারা কি বলে, বাবু 10টা পয়সা দাও না, বাবু 10টা পয়সা দাও, 1 টাকা দিলে না করবে? সেইটা আমি তো তোমার চরণ কমল চাই, কিন্তু বলতে পারি না, এই জন্যে বলছি। এখানে তখন নিজের ভজনের কথা কোনোদিন ব্যক্ত করে না, কেবল আশ্বস্ত করার জন্য বললেন, আজ সকালে আমার এইরকমই দুর্দশা ঘটেছে। আমি পাশে ইন্দ্রের শিশিরা নিয়ে দাঁড়িয়েছিলাম, অন্যান্য সখীগণ শৃঙ্গার করছেন, তারপরে আতর দেওয়া হবে, কিন্তু হঠাৎ করে স্বামীজির অঙ্গ মাধুরীতে আমার চিত্তে এমনভাবে আক্রান্ত হয়, একই প্রকার স্তম্ভ এবং কম্প। আবার কখনো কখনো স্তম্ভিত হয় কি, যখন স্তম্ভ আসে অন্য কিছু থাকলে সেগুলো শিথিল, অঙ্গ শিথিল হাতের থেকে পড়ে যায়, এমনকি বসনা দিয়েও এইরকম প্রমাণ বা বর্ণনা পাওয়া যায়। যখনই আমার হাতের থেকে সেই বহুমূল্য সুগন্ধি সুন্দরী, মানে সুন্দর রঙের আতর পড়ে গেল, তাই ভাবলাম স্বামীজির সেবার দ্রব্য নষ্ট হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমার সেই লীলা বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ ঠিক নয়, বিচ্ছেদের মতো। এবং এই শোকে, এই আরতিতে বা এই নিজের মধ্যে এই সেবা অপরাধে গেলে উনি একেবারে অন্তর্দশায় চলে যান। যখন বাবা এসে, জনিতে বাবা এসে ডাক দিয়েছিলেন, তখন একটু অর্ধবাচ্য দশায়, কথাটা কেবল কানে গেছে, কিন্তু ওনাকে সাড়া দেবেন বা কিছু বলবেন সেই রকম পরিস্থিতি বাবার ছিল না। সেই সেবা অপরাধে বা বিচ্ছেদে তিনি মনে মনে নিজেকে এমনই ধিক্কার দিতে থাকে যে হায়, না যেন আমি কত বড় অপরাধ করলাম, সেবা বঞ্চিত হলাম, তার সেবা দ্রব্য নষ্ট করলাম, এখন আবার কোথায় পাবো, কে নিয়ে আসবে? সব থেকে বড় কথা, জ্যোতিষের শাসন রয়েছে, এখানে সাত্বিক ভাব মুখ্য নয়, এখানে সেবা মুখ্য। কবিরাজ গোস্বামী যার একটা দিগদর্শন করে গেছেন, ভক্ত প্রেমানন্দে যদি সেবানন্দ বাঁধে, সেবানন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। প্রেমানন্দের থেকে সেবানন্দ অধিক। তার মহাশয় যেমন চামড় বেদন করছিলেন, এরকম স্তম্ভ, কম্প, অশ্রু ইত্যাদি এসে তাকে বারবার বাধা দিচ্ছে। স্তম্ভ হয়ে গেলে বিনয় চালন করবেন কি করে? অশ্রুতে চোখ ঝাপসা হয়ে গেলে দ্বারকানাথে মুখমাধুরী, অঙ্গমাধুরী পান করবেন কি করে? বা সেবা করবেনই বা কি করে? এই জন্যে নিজের যে প্রেমানন্দ, প্রেম রসার স্বাদ ইত্যাদি, ওগুলো পরে, আগে সেবা, সেবানন্দ। সেবানন্দ পরে, আগে সেবা, তারপর সেবাজনিত আনন্দ, তার পশ্চাৎ গিয়ে প্রেমানন্দ।
এখানে তাকে এতটাই পশ্চাতে রাখা হয়েছে এবং সেবাকে এতটাই মুখ্য করা হয়েছে। এই বিরহেতে আমি খুব দ্বন্দ্বচ্যমান ছিলাম সকাল থেকে, ভালো লাগছিল না, অন্য কিছু স্মরণ হচ্ছিল না ঠিক মতো। এখানে একসঙ্গে অনেকগুলোই প্রকাশ পেয়ে যায় অনেক ঘটনায়। তার মানে শ্রী জয়নিকেদার বাবা মহারাজ এতটাই শ্রী গুরুদেবের সঙ্গে একাত্ম, এইখানে বিরহ হচ্ছে, তরঙ্গ হচ্ছে শিষ্যের বিদায়। এই জগতে যদি গুরু শিষ্যের মধ্যে এই প্রকার একাত্মকতা, নাভাজি দৃষ্টান্ত দেখা গেছে। অমরদাসজি সূক্ষ্ম শরীরে চলে গেলেন, নাভাজি দেখছেন এখানে গুরুজি নেই, আমি কাকে হাওয়া করবো। যেই না মনে করেছেন উনিও গুরুজির সঙ্গে ঘুরতে লাগলেন। ছোট্ট বালক, কোনো সাধন নেই, কিন্তু বৈষ্ণব অধরামৃতে আর শুদ্ধ বাল্য মানে বালক তো শুদ্ধ চিত্তেতে আপনা আপনি সিদ্ধি চলে আসে। এখানে গুরু শিষ্য বা বৈষ্ণব মহতের সঙ্গে যদি একাত্ম হতে পারে, তাহলে ওই জগতে রাধারানীর সঙ্গে মঞ্জুরিগণ একাত্ম কেন হতে পারবেন না? এখানে বাধা কোথায়? এখানে কিসের এত দক্ষ? তাহলে তো বাজান্নবাণী বাণী মিথ্যা হয়ে যাবে, অন্য প্রকার হয়ে যাবে। শ্রীমতীর সমাস হবে দেহভেদ মাত্র, এক মন এক প্রাণ এক দেহতন্ত্র। অতএব সেবার সহায় লাগে বহুত প্রকাশ, পৃথক হয়ে পেয়েছে। এটাই তো গৌরী বৈষ্ণবের প্রাপ্তি। এদিকে সেবা সুখ, ওদিকে আবার মিলন সুখ, একসঙ্গে অনেক কিছু। ধন্য শ্রী জয়নিকেদার বাবা মহারাজ, যিনি গুরুদেবের একাদৃশ্য বিরহে এই প্রকার ওই দাসগোস্বামী বিলাপ কুসুমাঞ্জলি শ্লোকের সঙ্গে একতা রেখে, এবং এগুলি কোনো শ্লোক নয়, শব্দ নয়, এগুলো মহামন্ত্র। গৌড়ীয় রস উপাসনার এক একটি মহাদিক, এক একটা যেন মহাদিক পাল, মহিপাল। যেমন অত মানে দুস্তর সাগরে ভেসে চলেছেন, কোনো কিছু কোনো অবলম্বন নেই, তার মধ্যে যদি একটা কোনো সামান্য কাঠের টুকরো কেউ পায়, পরিবারে যেন মস্ত বড় অবলম্বন। তেমনি ভজন রাজ্যে এই প্রকার এই এক একটি শ্লোক, একটি মাত্র শ্লোককে কেউ যদি হৃদয়ে অবলম্বন করতে পারে, ধারণ করতে পারে, সম্পূর্ণ সাধন রাজ্য পার হয়ে, সিদ্ধি রাজ্য পার হয়ে তাকে সেই সেবাসক সাগরে সাগরে নিমজ্জিত করবে, এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। এবং যে সন্দেহ করবে সে পাষণ্ড, তার ভক্তি সিদ্ধি সুদূর। কারণ সাধক যদি নিজের সম্প্রদায়ের আচার্যের কলমে সন্দেহ করে, অন্যথা করে, তার সিদ্ধি কোনোদিন হতে পারে না। যাই হোক, তাহলে এখানে যে বসে আছেন বৃন্দাবন কুঞ্জ ভুবন উজ্জ্বল আর রত্ন সিংহাসনে দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রু মাধব শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠা দেবী শেখ মানব স্মরামি। দিব্য বৃন্দারণ্যে দিব্য কল্পবৃক্ষে শ্রীমৎ রত্নাগার সিংহাসনে, সিংহাসনটা রত্নের আগার, যেন যত শত রত্ন আছে আমি সিংহাসনটা তৈরি হয়েছে। সেখানে আবার শ্রীমৎ রাধা, এটা সন্ধি করা মানে সমাস করা আছে, হবে শ্রীমতী রাধা এবং শ্রীল গোবিন্দ দেব। পৃষ্ঠা নিভি, অলি মানে মৌমাছি, অলি মানে সখী। তাহলে পৃষ্ঠ অলি বলতে মৌমাছি কোনোদিন তো পৃষ্ঠ হয় না, মৌমাছিকে দেখলে তো সবাই ভয় পায়, কারণ দংশনের একটা ভয় আছে। তাহলে পৃষ্ঠ অলি বলতে প্রিয় সখী। পৃষ্ঠা নিভি সেব্য মানব, সদা সর্বদা প্রিয় সখীগণ যাকে সেবা করছেন বা সেবারতা, এমন যে মধুর চিত্র, এমন যে মধুর বিগ্রহ, এমন যে উপাস্য তত্ত্ব, স্মরামি, তিনি আমার সেব্য হোক, উপাস্য হোক, এবং তাকেই আমি প্রতিনিয়ত স্মরণ মনন করে থাকি। প্রতি আচার্যের কলমের তাৎপর্য একই। এখানেও শ্রী গোবর্ধন ভট্টজি দিব্য মঞ্জুল পুঞ্জ পুঞ্জ বলতে তাকেই বুঝিয়েছেন। এই বর্ণনা আবার আমরা শ্রী সরস্বতীপাদের বর্ণনার মধ্যেও দেখতে পাই। বলে কি প্রকার? কারণ আমাদের আলোচ্য বিষয় বৃন্দাবন মহিমামৃত। এখন সবাই মনে করেন যে বৃন্দাবন মহিমামৃত মানে সরস্বতীপাদের বৃন্দাবন মহিমামৃতের যে গ্রন্থ রয়েছে তার থেকেই আলোচনা। তা তো নয়, বৃন্দাবনের মহিমা আলোচনা সে আমি যেখান থেকে খুশি করতে পারি, বৃন্দাবনের মহিমা আলোচনা দিয়েই তো কথা। আমাকে বৃন্দাবনের মহিমামৃত নিয়ে আলোচনা করতে হবে তা নয়। তাহলে আপনি অন্য দিকে গেলেন কেন?
বলে এক মাস তো বৃন্দাবন মহিমামৃত শুনলেন, এবার আমরা আরো অন্যান্য গ্রন্থে যে রয়েছে তার থেকে আস্বাদন করি। যেমন রাধাকুণ্ড স্তবে আমাদের 2-3 দিন তো চলেই গেল, খুব ইচ্ছা ছিল যে রাধাকুণ্ড সম্বন্ধে বিশদ বর্ণনা খুব কম সময় আমাদের হয়। সেই নিয়ম সেবার মধ্যে কুণ্ডাষ্টমী আসে, আর ওই বাধা ধরা 1 ঘন্টা একই কথা, সময় পাওয়া যায় না। এখানে রাধাকুণ্ড স্তবে অনেক সুন্দর সুন্দর কথা আছে, এবং সব থেকে বড় আশীর্বাদ গোবর্ধন ভট্টজি যা করে গেছেন, যে রাধাকুণ্ড নিবাসী যারা রাধাকুণ্ডে ঐকান্তিকভাবে নিবাস আবাস বা সাধন ভজন করছেন, অন্তিমে সকলের শ্রী রাধারানীর চরণে প্রিয় দাস্য গতি প্রাপ্ত হবে, মানে তার প্রিয় সহচরিত্র প্রাপ্ত হবে। একথা বৃন্দাবন মহিমামৃতে শ্রী সরস্বতীপাদ এক জায়গায় আশীর্বাদও করেছেন। এখানে যে কি পতঙ্গ, নর, অমর, দেব, দানব, গন্ধর্ব ইত্যাদি রয়েছে, তারা প্রাণ ত্যাগ করলে অন্তিমে শ্রীমতী রাধারানী বলছে তেজান্তি মমালয়ম, তারা সকলে আমার আলোয়ই আসে। আলোয় গিয়ে কি শুধু ভিড় করে না পঙ্গতের জন্য, ভান্ডারার জন্য যায়? বলে না না, সেবার্থে। মহল সেবা, টহল সেবা আমাদের আচার্যের কলমে খুব কম আছে। এই দেশীয় আচার্যের কলমে মহল সেবা এবং টহল সেবার খুব বর্ণন পাওয়া যায়। মহল সেবা মানে কি? যতই শব্দটা অন্য প্রকার, শুদ্ধ হিন্দি নয়, দিয়ে বলে গেছেন, বিশেষ করে রাধারানী বর্ষানাপুরের সেবা। এই বৃষভানু চত্বরের মধ্যে, মানে বৃষভানুপুরের মধ্যে আমি কোথাও কোনো একটা সেবা পাবো, আমাকে যে কোনো একটা তুচ্ছ যে কোনো একটা সেবা আমাকে দান করো। এখন রাজমহল বা রাজভবন দিকটা একটু নয়, অনেকটা হয়। আমরা যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি, যাদের মহল বা সেবা, কুঞ্জ সেবার ইত্যাদি খুব বাসনা, অন্তত সেই সাক্ষাতে কবে হবে, যদি এমনি বাচ্চাও যদি লাভ করতে হয়, তাহলে রাধারানীর মন্দির রয়েছে সাক্ষাৎ, সেখানে গিয়ে মন্দির ঝাড়ু দিন। আরতির পর, প্রতিদিন সন্ধ্যা আরতির পর প্রায় 30-40 মিনিট জোর করে স্তব স্তুতি হয়, তারপর যেটা সবাই চলে যায়, ওই সময় মন্দির একেবারে ফাঁকা হয়ে থাকে। তখন সাজশৃঙ্গার সব খোলা হয় এবং সম্পূর্ণ মন্দির ঝাড়ু দেওয়া হয়। তখন নির্দিষ্ট ঝাড়ুদার কেউ নেই, যে ভক্তবৃন্দ থাকে ঝাড়ু রয়েছে, ঝাড়ু নাও, মন্দির ঝাড়ু দাও, রাধারানী কুঞ্জ ঝাড়ু দাও, মহল ঝাড়ু দাও। টহল সেবা মানে ঠারে রহু কুঞ্জনকে কোণে পে, যারা পাহারাদার লাঠি নিয়ে বল্লভ ফর্সা নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলে না আমরাও দাঁড়িয়ে থাকবো। বলে কেন? কারণ কেশরী পূজন, প্রার্থনা ভজন, তুয়া প্রেম পরসাদে, ওনার কোনো ঠিক ঠিকানা নেই, কখন কোন খুব ভারতে ঘুরে করে কে জানে। ওই জন্য সব জায়গায় প্রতি দরজায় দরজায় পাহারাদার রয়েছে। এখানে পুরুষ, এটা বড় আশ্চর্য। রাধারানীর কুঞ্জতে ওখানে কোনো পুরুষ নয়, ওখানে সব তার সহচরী, এবং তাদের হাতে কোনো অস্ত্র না থাকলেও তাদের একটা চোখ লাগানো মস্ত বড় অস্ত্র। শ্যাম সুন্দরের সামর্থ্য নেই, বা তাদের বিনা অনুমতিতে সামর্থ্য নেই, ওটাকে এত বড় তুমি কি কেউ বোঝেনি, তার সামর্থ্য নেই, ওটাকে ওনারা অনুমতি করলে বা জ্যোতিষের অনুমতি ইত্যাদি হলে তবেই। অতএব ধারে রহু কুঞ্জনকে কোণে পে শ্যাম রাধিকা দাও। আর কত শত প্রার্থনা করেছেন, বৃন্দাবন 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 রটরে কুঞ্জন के कोने बैठे जुगल लड़ाओरे। শ্রী নন্দদাসজি অষ্টছাপের একজন নন্দদাসজি আছে, আবার পরমানন্দ দাসজিও আছে। जुगल लड़ाओरे মানে এই যেখানে বলে না লাডলি লাল কি যায়, লাডলি লাল মানে কি? লাড পেয়ার, আদর, ভালোবাসা। এই লাড থেকে হয়েছে লাডলি। লাডলা লাল, লাডলা মানে কৃষ্ণ, আর লাডলি হলো শ্রী রাধা। লাডলি লাল মানে রাধারানী। তেমনি কুঞ্জনকে কোণে बैठे जुगल लड़ाओ, लड़ाओ মানে লাড প্যার করাও, মানে লড়াও মানে লড়াই ঝগড়া নয়, ওই আমাদের বাংলা এই ভাষার মতো নয়। বলে আপনার কোনো কাজকর্ম নেই, বলে না কি করবো, আমি তো জগতের অকর্মা, সবকিছু ত্যাগ করেই এসেছি। ওই যে উনি তো বলেই দিয়েছেন
যদনুচরিত লীলা কর্ণ বিজুষ বিপ্র সবৃদন বিধূত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা সপদি গৃহ কুটুম্বম দীনমুৎসৃজ্য দীনা বহুবিহ বিহঙ্গা বিশ্ব চর্চাং চলন্তি। আমাদের তো কোনো কাজ নেই, আমরা এইভাবেই পড়ে থাকি। আর কি করব? শুনেছি বৃন্দাবন, বৃন্দাবন রটনা করলো, আর কেউ খুশি না হোক, সব থেকে বেশি সুখী আনন্দিতা সন্তুষ্ট হন শ্রীমতী রায়দেবী, বৃন্দাবনেশ্বরী। এই জন্যে মুখে কেবল বৃন্দাবন বৃন্দাবন বলি, আর কাজকর্ম কিছু কন্যাকে কোণে বেটে যুগালে লেখা হবে। যেমন বিখ্যাত নিহাল দাস খেপা, কে যার কৃপাতে আজ নবদ্বীপের ওই সেই নাটুয়া গৌর, সেই বিখ্যাত কাহিনী, সেই ব্রজনাথ বিদ্যারত্ন মানে ব্রজনাথ স্মৃতিরত্ন আর মধুরানাথ পদরত্ন, পিতা স্মৃতির পণ্ডিত, পুত্র ন্যায়ের পণ্ডিত। তৎকালে নবদ্বীপে বঙ্গে এত বড় পণ্ডিত কেউ ছিল না। সুদূর কোথা থেকে? শ্রীহট্ট থেকে নিহাল দাস খেপা আসে। এসে ওই কদমতলায় যেখানে আজ মন্দিরটা, ওখানে মথুরা দাসের টোল আর তার পাশে একটা কদম গাছ। ওই রাত্রিবেলা এসে কি বিড়বিড় করে পাগলের মতো বলে, পাগলের মতো চেহারা, পাগলের মতো চুল, বেশভূষা সব, আর বিড়বিড় করে বলতে মাঝরাতেই বলে, দেখো 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 আমার ঠাকুরকে নিয়ে গেল, দেখো দুটো ঠাকুর ছিল, একটা ঠাকুরকে চুরি করে নিয়ে গেল। এইভাবে বেশ কিছুক্ষণ চিৎকার করে পাড়াপড়শি ঘুম ভাঙিয়ে আবার শেষ রাতের দিকে বলে, ও না, ঠাকুর দিয়ে গেছে, দেখিয়ে গেছে। মাঝখানে তাহলে কি হলো? বলে এই যুগল লড়া হলো। এটা কে? রাধা, রাধারমণ। প্রতিবেশীগণ প্রশ্ন মানে মথুরানাথের কাছে অভিযোগ করলেন, খুব রুষ্ট হলেন। আমি এত বড় একজন খ্যাত মর্যাদা, আমার এই প্রকার ছাত্রের নামে অভিযোগ? তারা করজোড়ে বলছেন, আচার্য আমাদের কারোর দোষ নয়, আমরা কেউ চিৎকার করি না, এই খ্যাপা করতে এসছে, কাউকে ঘুমাতে দেয় না। উনি নিজের টলে থেকে দেখলেন এত নোংরা, হাত দিতে ইচ্ছা করে না, ডেকে পাঠালেন। ওপর দিয়ে মন্ত্রের মতো হাত দিয়ে, আমরা সংক্ষেপে বলি, হাত দিয়ে দেখলেন যে দুটো ঠাকুর। পরে আবার উনি টলেই ঘুমাবে বিশ্রাম করলেন। মাঝরাতে যখন চিৎকার করে উঠেছেন, এসে দেখছেন একটা ঠাকুর। বলে তোমার চালাকি, তুমি ঠাকুর লুকি, তুমি এই প্রকার করছো? বলে না, আমি তোমাকে এটা দেখাতেই এসছি, বসো। ঝোড়া টোড়া ছেড়ে চুপচাপ বসে আছে আবিষ্ট হয়ে। ওদিকে তো খেলা চলছে, রাধা রাধারমণের নিত্য লীলা, নিত্য খেলা চলছে। হঠাৎ করে বলছে, এই দেখো এই দেখো মথুরাটা, এই যে চলে এসছে ভেলকির মতো। বলে তুমি ওপর দিয়ে হাত দাও। দেখছেন রাধা মানে দুটো ঠাকুর বের করে বললেন, বলে রাধা রাধারমণ। রাধার সঙ্গে যে রমিত হয় সেই রাধারমণ, রাধয়া সহ রমতে চ রাধারমণ। এই যে দুই ঠাকুর অচিরাতে এক হবে, তোমাকে লক্ষ্য করেই হবে। চলি, আমি যাই, তৈরি থেকো, তৈরি থেকো। কোথা দিয়ে সূত্রাকারে ঢিল মেরে কি বলে গেল মধুরানাথ কিছুই বুঝলেন না। উনি তো ভক্ত না, উনি তো ন্যায়ের পণ্ডিত, আর ন্যায় দর্শনে তো ভগবানকে স্বীকার করেছেন। কোথায়? অনুমানে, না করার মতো নেই। কিছুদিন পর এমন ভাবে তাকে আয়ত্ত করলেন, আর সেই ঠাকুরই হলে গিয়ে নাটুয়া পরিসরণ করে। বলে এই দুজনার মিলিত রূপ হলো শ্রী গৌর। সামনের গৌর পূর্ণিমাতে তোমাকে লক্ষ্য করেই প্রকাশিত হবে। তবে ছাত্রদের নিয়ে তাড়াতাড়ি মন্দির করো, তৈরি করো, জোগাড় করো, সময় হাতে বেশি নেই। শ্রীজি প্রভু কখনো রাধারানীকে এখানে বা ঠাকুরকে শ্যামসুন্দরকে আলাদা জায়গায়, আবার কখনো পাশে আছে, কখনো বিচ্ছেদ করে দিচ্ছে। এই হচ্ছে যুগলের লাড় টানা, মানে যুগলের যে প্রেকৃতিক খেলা, সেই খেলার সঙ্গী সাথী হওয়া। এবং কখন কিভাবে লীলাতে যেমন যেভাবে দিগদর্শন করছেন সেইভাবে তিনি বলছেন, বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনের রটরে কুঞ্জনকে কোণে বেঠে যুগলের রাউরে। তার জন্য আবার কুঞ্জ শব্দটা এলো কেন? বা এটা কুঞ্জেই তো বেশি অনুষ্ঠিত হয়। এই জন্য কুঞ্জের পারে পড়ে থাকলে কুঞ্জে তো আমার প্রবেশ অধিকার নেই। যদি কখনো কুঞ্জেশ্বরী কৃপা করে বা তার প্রিয় সহচরীগণ, যেমন খেতে খেতে বেশি হলে বা তার কুকুরকে এমনি দিয়ে দেয় বেশি হলে, তেমনি তাদের সেই কৃপার ভান্ডার উচ্ছ্বসিত হয়ে যদি এক বিন্দু লবলেশ পানা এই অধমের প্রতি এসে পড়ে, তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে। किशोरी तेरे चरण रज पाओ, कुंजन के कोने बैठे श्याम राधिका गाओ।
কত শত মহাজনের কত প্রার্থনা রয়েছে। বিশেষ করে বৃন্দাবনীয় সেবা এই কুঞ্জ নিকুঞ্জ প্রধান সেবা। পরবর্তী অংশে শ্রী আবার যেভাবে বর্ণন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপাবে আমার আপনার সেই বিষয়ে আস্বাদনের আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী বৃন্দাবন মহিমামৃত কথা এখানে বিশ্রাম হবে। ত্রিতাই গৌর হরি। জয় 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 রাম।